আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি একটু করে। আমি অ্যাডভোকেট একে ফয়সাল। আমি প্রতিনিয়ত হচ্ছে যে ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা সবাই জানেন যে বর্তমান সমাজের বেশিরভাগ অংশটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক। সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় যেমন ইতিবাচক খবর পাই, একইভাবে এটার একটা নেতিবাচক প্রভাবও আমাদের উপরে পড়ে। বিশেষ করে এখনকার যে কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্নজন এই যে ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে, অপপ্রচার ছড়াচ্ছে, এই বিষয়গুলো আমাদের সমাজের উপরে বিভিন্নভাবে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। সেটা কেমন, ধরেন আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ছাত্রছাত্রী, বাচ্চা কাচ্চা, টোটাল যেই সোসাইটিটা আছে, এদের বেশিরভাগই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলোর সাথে সম্পৃক্ত। এখন আমরা যদি এই সোশ্যাল মিডিয়াটাকে কুরুচিপূর্ণ, অশ্লীল, অশ্রাব্য এই ধরনের কথাবার্তায়, এই ধরনের আলাপ আলোচনায় এবং এই ধরনের প্রচার প্রচারণায় সম্পৃক্ত করি, সেক্ষেত্রে আমাদের টোটাল সমাজের উপরে এটার কিন্তু ব্যাপক আকারে একটি নেতিবাচক প্রভাব পড়ছে। আজকে যে বিষয়টি নিয়ে আমি এই প্রেস কনফারেন্স করছি, সেটি হচ্ছে, আমি একটু করে আগে বলে নিই যে 2009 এবং 10 সালে বাংলাদেশে মূলত ই কমার্সের সূচনা হয়। মূলত এই ব্যবসা ওয়েবসাইট নির্ভর হলেও বর্তমানে ফেসবুকের গ্রাহক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ই কমার্সের এই ব্যবসার মাধ্যমটা ডে বাই ডে সম্প্রসারিত হয়ে গেছে। যার কারণে 2023 সালের ই ক্যাবের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে যে বর্তমানে 2 লাখের বেশি ই কমার্স উদ্যোগ সক্রিয়, যার মধ্যে 60% বেশি ফেসবুক ভিত্তিক এবং 50,000-এরও বেশি নারী উদ্যোক্তা অনলাইন ব্যবসার সাথে সক্রিয় আছে। আজকে আমি যে লিগেল নোটিশটি করেছি, এই লিগেল নোটিশটি হচ্ছে স্পেসিফিক্যালি, আপনারা অনেকেই ওনাকে চিনবেন, রুবায়াত ফাতেমা তন্নি, যিনি সানভিজ বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। এখন ওনার বিরুদ্ধে অভিযোগটা কি? ওনার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে, আপনারা যদি ওনার ভিডিও দেখেন, ওনার পেজটাকে ফলো করেন, আপনারা দেখবেন যে উনি ওনার পেজে বিভিন্ন সময়ে কাপড়ের যে প্রচারণা, কাপড় বিক্রির যে ব্যবসার যে প্রচারণা, এটা এমনভাবে করে যাচ্ছেন, বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, অশ্লীল শব্দ চয়ন করছেন। কখনো কখনো উনি স্পেসিফিক, আমি নাম মেনশন করব না, উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকও দিচ্ছেন অনলাইনের মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে, ভাই, এইভাবে যদি ই কমার্স ব্যবসাটাকে এইভাবে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ করে ফেলা হয়, তাহলে আমাদের এই জাতির, এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষের ভবিষ্যৎটা কি? ওরা এখান থেকে কি শিখবে? আমি আপনাদের মাধ্যমে সানভিজ বাই তন্নি, উনি এবং যারা এই ধরনের অনলাইন মিডিয়াতে অশ্লীলতা ছড়াচ্ছে, আমি ওনাদের সবাইকে এটার মাধ্যমে হচ্ছে সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনারা প্লিজ এখান থেকে দ্রুত বেরিয়ে আসেন, অথবা আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং এই যে জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা 2018-এর 3-8 অনুসারে ডিজিটাল কমার্স প্রমোশনের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের একটা দায়বদ্ধতা রয়েছে। এবং জনসচেতনতা সৃষ্টির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহ সংশ্লিষ্ট যে সকল বিভাগ রয়েছে, ওনাদের কিছু নীতিমালা রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে। আপনারা ই কমার্সের মাধ্যমে যদি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে হয়, আপনারা এই নীতিমালা অনুসরণ করে ভবিষ্যতে আপনাদের পেজ পরিচালনা করবেন এবং ই কমার্সের যে ব্যবসা সেটা পরিচালনা করবেন, এবং এই ধরনের অশ্লীল এবং কুরুচিপূর্ণ, অশ্রাব্য এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। এই নোটিশটা আমি করেছি রুবায়াত ফাতেমা তন্নি, সানভিজ বাই তন্নি, এই পেজটা যিনি পরিচালনা করেন ওনাকে। আশা করি এই লিগেল নোটিশের উনি জবাব দিবেন এবং ভবিষ্যতে উনি এবং যারা এই সমস্ত অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছেন, ওনারা পরবর্তী সময়ে এই সমস্ত প্রচারণা থেকে বিরত থাকবেন বলে আমি আশা করি। ভাই, অনেকে দেখা যায় যে এই লিগেল নোটিশটাকে একটা নর্মাল ইস্যু মনে করে, যে লিগেল নোটিশ পাঠাইতেই পারে, এটা কোনো ঝামেলা হবে না। আরেকটা বিষয় হচ্ছে, রুবায়াত ফাতেমা তন্নি অনেকদিন ধরে ব্যবসা করছে, সে প্রতিবারই বলে থাকে, এর আগে ভোক্তার সাথে একটা ঝামেলা হয়েছে, প্রতিবারই বলে থাকে যে ওর বিরুদ্ধেই কেন ষড়যন্ত্র করা হয়, কিংবা ওর বিরুদ্ধে লিগেল নোটিশটা দেওয়ার কারণটা কি আসলে আপনাদের, ওকে টার্গেট করার কারণটা কি? এখন বিষয়টা হচ্ছে, এই যে আপনি একটা শব্দ ব্যবহার করলেন যে টার্গেট, আসলে স্পেসিফিক্যালি নট অনলি তন্নি, আপনি অনেকের 5-5 জন যারা আছে, যে ধরেন ওনার মতো ওনার পেজটা তো অনেক ভিউ হয়, এবং
ধরেন আমি একটা পেজ পরিচালনা করি, এই পেজের ভিউয়ার্স হচ্ছে মাত্র 2000 জন, আবার আপনি একটা পেজ পরিচালনা করেন, এই পেজের ভিউয়ার্স হচ্ছে মনে করেন যে 5 মিলিয়ন। এখন আমি যদি একটা অশ্লীলতা ছড়াই আমার পেজে, সেটা সর্বোচ্চ 2000 মানুষ দেখবে। আর আপনার যদি 5 মিলিয়ন ফলোয়ার থাকে, ইতিবাচক শিক্ষা পায়। লিগ্যাল নোটিশের কতদিনের মধ্যে জবাব দিতে হবে এবং না দিলে আমরা ওনাকে টোটাল এই লিগ্যাল নোটিশে আমরা ওনাকে টোটাল 3 দিন সময় দিয়েছি। এই 3 দিনের মধ্যে উনি আমাদেরকে এটার জবাব দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। সেক্ষেত্রে যদি জবাব না দেয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো ইয়ে আছে? উনি আশা করি এটার জবাব দিবেন, যেহেতু আমরা তো 3 দিন পরেই বলতে পারবো 4র্থ দিনে যে উনি জবাব দিয়েছেন কি দেন নাই। এখন ব্যাপারটা হচ্ছে ওনাকে আমরা সচেতনতামূলকভাবে এটা আমরা লিগ্যাল নোটিশ ওনাকে দিয়েছি। আশা করি যে এই নোটিশের পরে উনি যে সমস্ত অশ্লীলতা ছড়িয়েছেন বা অশ্লীল কমেন্টের উত্তর দিয়েছেন বা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, উনি যদি এগুলো ডিলিট করে দেন, তারপরে ওনার এই কন্টেন্টগুলো সামনের দিকে এরকম না হয়, সেক্ষেত্রে তো আমরা আর ফার্দার স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আশা করি যে আমি আশাবাদ ব্যক্ত করি, যেহেতু উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি আশা করি যে উনি এই লিগ্যাল নোটিশের জবাব দিবেন এবং অতি শীঘ্রই উনি এই ধরনের নেতিবাচক কমেন্ট বা সোশ্যাল মিডিয়ায় যা যা ছড়িয়েছেন সেগুলো উনি রিমুভ করে নেবেন। ফসল ভাই, একটা বিষয় হচ্ছে যেখানে যে বলছেন যে বড় একটা পেজ ওনার সামরিজ ভাই উনি যেটা বলছিলেন, উনি যদি ভিডিওগুলো ডিলিট করেন তাহলে তো এটা যেহেতু ই কমার্সের বিষয়টা এখানে আনছেন, তাহলে তো একজন সে উদ্যোক্তা তার তো কয়েক লাখ টাকা বা কয়েক হাজার টাকা তার ক্ষতি হতে পারে। সেটা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা? ব্যাপারটা আসলে ক্ষতির না, এখানে ক্ষতির বিষয়টা আসবে না। ধরেন আপনি আমার কোনো একটা পোস্টে একটা বাজে গালি দিয়ে কমেন্ট করেছেন, এখন এই গালিটা অপসারণ করলে আমি যদি মনে করি যে এতে আপনার ক্ষতি হবে, এই বিষয়টা আমি মনে করি যে সমীচীন নয়। এবং আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই যে আমার ফোনে যে একটা না বেশ কিছু ভিডিও আছে, আমি আপনাদের সাথে একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু সময় দিবেন। সময় সারাদিন দিব ভাই আপনাদের। এই যে দেখেন উনি এখানে একটা ভিডিওতে উনি যে কোনো একজনকে মেনশন করে উনি বললো যে কাপড় খুলে পেটাবে, যাকে বলছে উনিও একজন মহিলা, এবং এটা এই যে নিউজের হেডলাইন হয়ে গেল। আমার কথা হচ্ছে যে ভাই, আমি যদি এখন একটা গালি দিই, আমার গালিটা তো নিউজের হেডলাইন হবে না আমি মনে করি। এখন উনি একটা গালি দিলে এটা হেডলাইন হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা যারা ভিউয়ার্স বা আপনারা যারা দেখছেন, আপনারা এখান থেকে কি শিখছেন? ফসল ভাই, এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে লিগ্যাল নোটিশটা দিলেন, এখন তনি বলতেই পারে যে তার সাথে যে বারিশার একটা যে দ্বন্দ্ব সেটা চলমান রয়েছে, সে বলতে পারে যে বারিশা আপনাকে দিয়ে কাজটা করাইছে, তখন আপনার অ্যান্সারটা কি থাকবে আসলে? এখানে স্পেসিফিক দেখেন, বারিশা যদি এই কাজটা করাতো সেক্ষেত্রে তো এটার লিগ্যাল নোটিশ দাতা বারিশা হক হইতো। এখানে যদি স্পেসিফিক বারিশা হককে মেনশন করতো, যেমন বারিশা হক যদি চান বারিশা হককে নিয়ে উনি কোনো কুরুচিপূর্ণ কথা বলছেন, সেক্ষেত্রে বারিশা হকের জন্য সাইবার ট্রাইব্যুনাল খোলা আছেন, উনি আলাদা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করতে পারেন। এখন নট অনলি বারিশা হক, আমার কথা হচ্ছে এই যে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, এখানে উনি যে শব্দ চয়ন করলেন, একটা অশ্লীল গালি দিলেন, বা এই যে বাংলাদেশের যে চলচ্চিত্র ফেডারেশন ওনাদের যে সেন্সর বোর্ড, এখানে যখন আমরা একটা মুভি বানাই, যখন ওভার ভায়োলেশন থাকে, অশ্লীলতা থাকে, সেক্ষেত্রে সেন্সর বোর্ড এটাকে অনুমোদন দেয় না। এখন আমি যদি বলি যে ভাই এই সিনেমাটা যেহেতু আমি করছি, এই কারণে স্পেসিফিক আমাকে টার্গেট করে আমার ছবিটাই সেন্সর বোর্ড অনুমোদন দিচ্ছেন না, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ইস্যু না, ঠিক আছে? তো আপনারা ধরেন, আমি সাংবাদিক ভাইদেরকে বলি, আপনারা কিন্তু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন, আপনাদের মাধ্যমেই কিন্তু মানুষ ইতিবাচক এবং নেতিবাচক কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে থাকে বা প্রচার করে থাকে। তো আমি আশা করব যে উনি যদি ওনার যেই শব্দচয়ন, ওনাকে ধরেন যে ওনার কোনো একটা পোস্টে কেউ কমেন্ট করেছে, একটা নেতিবাচক কমেন্ট করেছে, তো উনি তাকে লিগ্যাল নোটিশ করতে পারে, উনি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে ডিফেমেশনের মামলা করতে পারে। কিন্তু এটা না করে উনি যদি রিটার্ন আরেকটা কাউন্টার কমেন্টে আরও অশ্রাব্য গালি দেয়, তাইলে বিষয়টা কেমন দেখালো? ফসল ভাই, আরেকটা বিষয় হচ্ছে রুবেদ ফাতেমা তনি ছাড়া বাংলাদেশে আরও কিন্তু এরকম ব্যবসায়ী আছে এবং তারাও ফেসবুক লাইভ করে। জি, তো তাকেই আসলে উদাহরণ দিয়ে বা ইয়ে দিয়ে ইতিমধ্যে নট অনলি তন্নি, আরও যারা এরকম করেন, আপনারা যদি আমাদেরকে এরকম ভিডিও দেখান বা আমাদের সামনেও পড়ে, আমরা স্বেচ্ছায় আমরা তাদেরকেও সতর্ক করার জন্য আমরা এই ধরনের লিগ্যাল নোটিশ দিব। এবং বিশেষ করে ই কমার্স যে নীতিমালা, ই কমার্সের এই নীতিমালা অনুযায়ী ওনারা ব্যবসা করতে বাধ্য, অথবা আইনগত ব্যবস্থা ওনাদের বিরুদ্ধে নেওয়া হবে। এটা নট অনলি রুবায়েত ফাতেমা তন্নি, যারাই করবে। এখন আপনাদের কাছেও যদি এরকম কন্টেন্ট থাকে যে ভাই উমুকে তো করলো, XYZ যেই হোক না কেন, আমরা তাকেই লিগ্যাল নোটিশ করব বা যে গ্রাউন্ডে মামলা করার দরকার আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।